গরিবের অমৃত ডিম। আজকে ডিম রান্নার আরেকটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এই ডিম ভুনাটা কিভাবে করেছি সেটা আপনাদের সাথে হুবহু তুলে ধরছি। ডিমটাকে সিদ্ধ করে আমি স্লাইস করে কেটে নিয়েছি, কুসুমগুলো আলাদা করে দিলাম। পেঁয়াজ ফোড়ন ভালোভাবে কষিয়ে নিয়ে এর সাথে যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেইটুকুই ব্যবহার করব। আর এই ডিম ভুনাটার জন্যে মেন উপকরণ হচ্ছে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে শুকনা মশলাগুলো দিব। এখানে আমি আদা রসুন ব্যবহার করছি না, একটু রসুন কুচি দিয়েছি, আর হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে একটু মরিচের গুঁড়াই দিয়েছি শুধুমাত্র। আর অন্য কোনো মশলা এখানে ব্যবহার করতে হয়নি। আর এতেই এই তরকারিটা ভীষণ স্বাদের হয়। যারা যারা সময় স্বল্পতায় ভুগেন, যারা সময়ের জন্যে তরকারি রান্না করতে পারেন না, এই তরকারিটা যদি রান্না করতে চান তাহলে করতেই পারেন। ভাত রান্না করার সময় 2টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে ভাতের মধ্যে ধুয়ে দিয়ে দিলেন, সেটা নামিয়ে একটু পেঁয়াজ কেটে একটু টমেটো কেটে তারপরে এইভাবে রান্না করে নিলেই কিন্তু এই তরকারিটা খুবই সহজে রান্না করা যায়। খাইতেও কিন্তু খুবই সুস্বাদু। আমরা তো ডিম ভাজি, গোটা ডিমের ঝোল এগুলো প্রতিনিয়তই খেয়ে থাকি। এইভাবে একটু সিস্টেম করে রান্না করে দেখেন তো কত ভালো লাগে খাইতে। এটা আপনি রুটি দিয়েও খাইতে পারবেন, আবার ভাত দিয়েও খাইতে পারবেন। আমি রান্না করেছি এটা ভাত দিয়ে খাওয়ার জন্যে। দুপুরবেলায় তরকারি যখন রান্না করতে মন চাইতেছিল না, তখন আমি এই রেসিপিটা বানিয়ে নিলাম। আমরা 4 জন বাসায়, 4 জনের জন্য 2টা ডিমের তরকারি এনাফ। রান্নাটা প্রায় হয়ে গেছে, মানে কষিয়ে টমেটোর পানিতে শুকিয়ে নেওয়া এটাই হচ্ছে রান্না। আর তেমন কোনো কিছু নাই। কত সহজে অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। ডিমের কুসুমগুলো পরে দিয়ে দিয়েছি, কারণ সাথে দিলে এটা হয়তো বা গলে যায়, এই কারণে পরে দিলাম। তো কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটা আমাকে কমেন্টসে জানাবেন। রেসিপিটা যদিও সহজ, কিন্তু খাইতে খুবই সুস্বাদু। কেমন লেগেছে আমার এই সহজ রান্না জানাবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।